ব্যাগ ট্যাগ বাঁধতেছি কারণ কোনো এক জায়গায় শীত খাইতে যাইতেছি। এই মুহূর্তে আছি আমরা ভৈরব ব্রিজের উপর থেকে যাচ্ছি অ্যান্ড অ্যাজ ইউ নো আমরা চ্যাম্পিয়ন অফ দ্য কার্ভসে অংশগ্রহণ করতে যাচ্ছি, যেখানে বাইকারদের জন্য থাকবে স্পেশাল কিছু গিফট অ্যান্ড ডিসকাউন্ট অ্যাজ ওয়েল। আর যারা লাকি উইনার তাদের জন্য তো অলরেডি গিফট পেয়েই যাবেন, বাট যারা হচ্ছে গিয়ে পারচেস মানে গিফট পাবেন না তাদের কোনো টেনশন নাই, তারা কিন্তু আমাদের কাছে 10% একটা ডিসকাউন্ট কুপন পেয়ে যাবেন সাথে। আচ্ছা, আর আমরা মোটামুটি ভৈরব ব্রিজের উপর থেকে এই যে ক্রস করে চলে গেছি, আর শ্রীমঙ্গল যেতে খুব একটা সময় লাগবে না। ওখানে আমরা একদিন আগেই যাচ্ছি কারণ আপনাদের জন্য বেশ কিছু আয়োজন করা লাগবে, অনেক কিছু সেট আপ টেটআপের ব্যাপার আছে, এগুলো নিয়ে একটু আগে আগে কাজ করতে হবে। চলেন আমরা আগে শ্রীমঙ্গলের রাস্তাটায় ঢুকি, দেন হচ্ছে গিয়ে এখনকার ওইখানে শ্রীমঙ্গলের সৌন্দর্যটা একটু দেখাবো আপনাদেরকে। দেখতে দেখতে আমরা শ্রীমঙ্গলে ঢুকে গেছি, শ্রীমঙ্গলের রাস্তায়, এবং দুই পাশে চা বাগান, খুব সুন্দর একটা পরিবেশ। আর আমার বাইকে হেভি লোড, কারণ চ্যাম্পিয়ন অফ দ্য কার্ভসের এই যারা অতিথি আসবে তাদের জন্য বেশ কিছু গিফট আছে। আর হচ্ছে মানে লাকি উইনার অবশ্যই কুপনের মাধ্যমে, এমনি হুট করে সবাইকে দিয়ে দেওয়া যাবে না, লাকি কুপনের মাধ্যমে। আর এই কার্ভ রাস্তাটায় না আমার চালাইতে এত ভালো লাগে, শ্রীমঙ্গলে আসলে এই রাস্তাটাই আমার কাছে খুব ভালো লাগে, যার কারণে বারবার শ্রীমঙ্গলে আসা। তাছাড়া এইখানে যে সবুজ যে ভাইবটা, সবুজের যে ভাইব, দেন শান্তশিষ্ট পরিবেশ, এইটাও আমার বেশ ভালো লাগে। শ্রীমঙ্গল কার না ভালো লাগে বলেন? যারা বিশেষ করে যারা বাইক রাইডার, এদের তো অনেক পছন্দের তালিকার একটা অংশ হচ্ছে শ্রীমঙ্গল। আমরা বেশ কিছু দূর চলে আসছি, আর হয়তো বা আধা ঘন্টা সময় লাগতে পারে দার্জিলিং টিলা পর্যন্ত যেতে। বাট এর আগে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো। প্রথমে খাওয়া দাওয়া করবো হচ্ছে গ্র্যান্ড সুলতানের ঠিক সামনে, আগের বার এসে ওইখানে খাইছিলাম, ওইখানের খাবারটা বেশ ভালো। আর এই জায়গার না এক এক সময় এক এক রকম রূপ, শ্রীমঙ্গলের বর্ষা একরকম রূপ, শীতে একরকম রূপ, হ্যাঁ, আবার গরমে একরকম রূপ, এক এক সময় এক এক রকমের সৌন্দর্য এই রাস্তার।